হ্যালো, সবার কি অবস্থা? আশা করি সবাই অনেক ভালো আছে। তো আজকের ভিডিওতে আমি মানুষের কিছু কুসংস্কার এবং কিছু গোঁড়ামি নিয়ে কথা বলবো। সো যে এখানে যে মেন টপিকটা থাকবে সেটা হচ্ছে একজন বিজ্ঞানী রামানুজন থাকবে এখানে মেন পয়েন্ট। কারণ হচ্ছে এই রামানুজনকে নিয়ে ভারতীয় গোবররা যে যা যা করছে এগুলো নিয়ে কিছু আলোচনা করব। খুব ডিটেল আলোচনা না, খুবই হালকা পাতলা আলোচনা। তো ঘটনাটা হয়েছে, রামানুজন হচ্ছে একজন বড় বিজ্ঞানী ছিলেন। সো তিনিও মানে বড় বিজ্ঞানী বলতে উনি একজন গণিতবিদ ছিলেন। সো ওনার সম্পর্কে আমি যখন ক্লাস 9-এ উঠি তখন ওনার সম্পর্কে জানতে পারি আমাদের হায়ার ম্যাথ বইয়ের মাধ্যমে। সো সেখান থেকে তার সাথে আমার পরিচয়। এরপর যেটা হয় যে আমি হঠাৎ করে ভারতীয় কিছু ভিডিও দেখা শুরু করি। আমার সামনে কিছু ভিডিও আসে এবং সেখানে কিছু অদ্ভুত টাইপের মানুষ তারা দাবি করতে থাকে যে রামানুজন নাকি ঈশ্বরের মাধ্যমে, মানে ভগবানের মাধ্যমে এইসব জিনিসপত্র পাইতেন এবং তাকে নাকি ভগবান স্বপ্নে এইসব সূত্র দিয়ে যাইতো। ঠিক আছে, তার মধ্যে কিছু ছিল না। ঠিক আছে, এই ধরনের বুলশিট কথাবার্তা তারা বলে। সো অ্যাকচুয়ালি যেটা হয়েছে যে রামানুজনও কখনো এগুলো হয়তো বলে নাই, আমি শিওরলি ইতিহাসটা ঘাঁটি নাই, বাট যতদূর আমার লজিক বলে যে অ্যাকচুয়ালি রামানুজনও কখনো এই ধরনের কথা কখনোই বলে নাই। অ্যাকচুয়ালি যেটা হয়েছে যে বিজ্ঞানীরা স্বপ্ন দেখলে, মানে বিজ্ঞানীরা স্বপ্নে বিভিন্ন বিষয় আবিষ্কার করা এবং কিছু বিষয় তাদের মধ্যে চলে আসে অটোমেটিকলি, এটা কোনো ইয়া না, মানে এটা কোনো ঐশ্বরিক কোনো জ্ঞান না। ঠিক আছে, ঐশ্বরিক বলতে এটা ভগবান আপনাকে আপনার ভিতরে দিয়ে দিছে, আপনি বলতেছেন গড়গড়িয়ে আপনাকে সূত্রটা বলে দিয়ে গেছে ভগবান, বিষয়টা এরকম না। যেটা হয় যে অনেক বিজ্ঞানের ক্ষেত্রে এরকম হয়েছে যে অনেক কিছু স্বপ্নে দেখে তারপর আবিষ্কার করে ফেলছে। এটার কারণটা কি? এটার কারণটা দেখা গেছে যে ওই বিজ্ঞানীরা একটা জিনিস নিয়ে এত এত বেশি ওইটা নিয়ে চিন্তায় মগ্ন থাকে যে তারা স্বপ্নের মধ্যেও ওইটা নিয়ে চিন্তা করতে থাকে। ঠিক আছে, এবং স্বপ্নের মধ্যেই তারা ওই জিনিসটা আবিষ্কার করে ফেলতেছে বা ওইটা চলে আসতেছে তাদের স্বপ্নে। ঠিক আছে, বিষয়টা এভাবে কাজ করে। সো এটা কোনো অলৌকিক কোনো ঘটনা না। সো বিষয়টা এটাই যে এটা গিয়ে কী বলে যে ধর্মীয় যে গোঁড়ামিগুলো আছে এইগুলারই একটা প্রমাণ এই রামানুজনকে নিয়ে ভারতীয়দের তৈরি গোবর। ঠিক আছে, সো এই ধরনের গুজব এবং কনস্পিরেসি থিওরি আসলে সত্যি বলতে এগুলোর কোনো মানে নাই। মানে এগুলো করবেই ভারত। অ্যাকচুয়ালি যেটা করতেছে যে ভারত বর্তমানে আগের, মানে সামনের দিকে যাওয়ার বদলে পিছনের দিকে ফিরে যাইতেছে। এরা মানে মানুষ কুসংস্কার থেকে বের হয়ে আসে আর এরা কুসংস্কারের মধ্যে ঢুকতেছে। সো এই ধরনের কুসংস্কার সবচেয়ে বেশি করতো মুসলমানরা। সো মুসলমানরা এখন এই জায়গা থেকে বের হয়ে আসতেছে আর ভারত চাই গোবর করা শুরু করছে এই ভারতীয় হিন্দুরা। সো বা হিন্দুরা অ্যাকচুয়ালি কী করে জানি না, বাট ভারতের মানুষজন এটা করতেছে। আর আর বাংলাদেশে ওগুলো করছে। যেমন ধরেন যে এই যে কি বলে যে আধুনিক পদার্থবিজ্ঞানের যে সূত্রগুলো আছে এইগুলাকে ইসলামের সাথে মিলানো, এই যে করছে নবীরা, কি বলে যে, মানে যাই হোক, তো কী যেন মিলাদুন্নবী, যাই হোক যেটাই করুক। সো ওইখানে যে ওইটার সাথে ওই ফিজিক্সের ওই সূত্রগুলোর সাথে মিলানোর চেষ্টা করা, এগুলো জাস্ট গোঁড়ামি, বোকামি, যাই যাই বলুন না কেন। সো এই সেম কাজটা ভারতে বর্তমানে করা হচ্ছে, বাট এটার ফল খুব একটা ভালো হবে না, কারণ এগুলো গোবর ছাড়া কিছুই না। আর এটাই বলবো যে এই ধরনের কনস্পিরেসি থিওরি এগুলো আসলে সত্যি বলতে এগুলো শুনতে বেশ ভালো লাগে নিজেদের কাছে, বাট রিয়েলিটি এগুলোর কোনো ভিত্তি নেই। সো এটাই বলবো যে অন্ধভক্ত না হয় ভালো। সো ধর্মের যত বিষয় আমি দেখছি এখন পর্যন্ত বেশিরভাগই আবেগ থেকে বলা, কোনো লজিক নেই, কোনো সেন্স নাই, কোনো অলৌকিক ঘটনা, কোনো ভিত্তি এখন পর্যন্ত কেউ করে দেখাইতে পারে নাই। সো বাংলাদেশেও এরকম হাজার হাজার অলৌকিক ঘটনা আছে যেটা কিনা ওয়ার্ল্ড ওয়াইড হয় না, প্রমোট হয় না। বাট ইন্টারেস্টিং ব্যাপার ভারতে যেটা হয়েছে যে এই লোকাল জিনিসগুলাই ওয়ার্ল্ড ওয়াইড প্রমোট হয়ে গেছে। সো প্রমোট কারা করছে? যে ইউটিউবাররা আছে ভারতের, যে
কি বলে যে বিজেপির যে ইউটিউবাররা আছে ওরা হচ্ছে কি এটারে বিভিন্ন ভিডিও মেক করে করে হচ্ছে বিভিন্ন গুজব রটাইছে। সো কনস্পিরেসিগুলো ছড়ানো হয়েছে এভাবে। সো রামানুজনের বিষয়ে এটাই বলবো যে রামানুজন হচ্ছে একজন খুবই জিনিয়াস মানুষ ছিলেন। সে কোনো ভগবানের কাছ থেকে আশীর্বাদ পেয়ে বা ভগবানের হচ্ছে ইয়াতে কি বলে ভগবানের মাধ্যমে কোনো কিছু আবিষ্কার করে নাই, তার নিজের থেকে এগুলো আবিষ্কার করছে, ঠিক আছে। সো এটাই বলবো যে তার কাছে কোনো ওহি আসে নাই। সো এটাই, থ্যাংক ইউ।